আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে তোমাদের সামনে নিয়ে আসছি আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা। ওকে, আচ্ছা, তো আজকে আমরা আর্কিমিডিসের গল্পটা আগে জানবো, তারপরে আর্কিমিডিসের গল্প থেকে কি সূত্র আছে সেটা জানবো, তারপরে প্লবতা কি সেটাও জেনে নেব। ঠিক আছে, জিনিসটা একদমই ইজি, তোমাদেরকে একদম পানিতে গুলিয়ে খাওয়িয়ে দেবো। ওকে, অবশ্যই এটা আমার চ্যালেঞ্জ, পানিতে গুলিয়েই তোমাদেরকে প্লবতা এবং আর্কিমিডিসের সূত্র খাওয়াই দেবো। ওকে, আচ্ছা চলো যাই। আগে আর্কিমিডিসের সূত্রটা দেখি। আর্কিমিডিসের সূত্র কি ছিল? তো আর্কিমিডিস ছিলেন আর কি, সম্মান দিয়ে বলে, আর্কিমিডিস ছিলেন একজন বিজ্ঞানী। তো রাজা কি করেছে, ও যে রাজ্যের বিজ্ঞানী ছিলেন, সেই রাজ্যের রাজা মুকুট বানাতে দিয়েছিলেন, সোনার মুকুট। ঠিক আছে, সোনার মুকুট বানাতে দেওয়ার পর আর্কিমিডিসকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি আমাকে বলবা যে এই মুকুটটাই কি যে আর কি বানায়, স্বর্ণকার বা, হ্যাঁ, যে বানায় মুকুটটা, ও কি কোনো খাদ মিশিয়ে দিয়েছে, নাকি এই মুকুটটা একদম খাঁটি সোনার মুকুট। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা ও ভাবতে 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 পায় না যে কিভাবে এটা বের করা যায়। তখন ও হঠাৎ করে বাথটাবে গোসল করতে গেছে। ঠিক আছে, বাথটাবে গোসল করতে গিয়ে হঠাৎ ওর মাথায় বুদ্ধি চলে আসছে, এবং ওই অবস্থাতেই সে ইউরেকা ইউরেকা করতে করতে উঠে রাজমহলে চলে গিয়ে তোমার ওই আসল জিনিসটা বের করে দিল, যে মুকুটটা আসলে ভেজাল যুক্ত নাকি ভেজাল মুক্ত। ঠিক আছে, কিভাবে হলো সেটা আমরা এখন ওই গল্পটাই এখানে দেখব। ওই যে সাসপেন্সটা কিভাবে ও করবে এটাই এখানে দেখব। তো চলো যাই দেখে। তো আর্কিমিডিস বলেছিলেন যে বস্তুর হারানো ওজন ইকুয়াল হচ্ছে অপসারিত পানির ওজন। ঠিক আছে, আচ্ছা, বস্তুর হারানো ওজন ইকুয়াল টু অপসারিত পানির ওজন। এই কথা দ্বারা কি বোঝায়? এই কথা দ্বারা বোঝায়, আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে তরল আছে, একটা পাত্র আছে, যে পাত্রে এখানে একটা আমি নল রেখেছি, আর এইখানে এই তরলে, এই তরলের মধ্যে একটা বস্তু, যে লাল কালারের দেখছো, এই বস্তুটা আমি নিমজ্জিত করেছি। ঠিক আছে, নিমজ্জিত করার ফলে কি হবে, যে এই যে যত নিচে নামানো হবে তত পানিটা কি হবে, এই নল দিয়ে পানি উপরের দিকে যাবে না। পানি তোমরা দেখো না যে বালতির মধ্যে পানি, বালতি ভরার পরে হাত ঝুঁকায় দিয়ে বা মগ দিয়ে পানি তোলার সময় পানি কি হয়, বালতি উপচে পড়ে যায়, তাই না? ওই ঘটনায় এই পানিটা যখন উপচে পড়ে যাবে তখন এই নল দিয়ে কোথায় চলে আসবে, এই পাত্রে চলে আসবে। ধরলাম আমি এটা এ পাত্র, আর এটা ধরলাম আমি বি পাত্র। ঠিক আছে, তাহলে এ পাত্রের পানি কই চলে আসবে, বি পাত্রে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এই কনসেপ্টটা বুঝলে আমি বোঝাচ্ছি বস্তুর হারানো ওজন, অর্থাৎ এই বস্তুটা তুমি যখন পানিতে ডুবাবা তখন কি হবে, এই বস্তুটা ওজন আছে না, ওজন আবার কি, ওজন হচ্ছে কোনো বস্তুর ওজন বের করতে হলে তার ভরের সঙ্গে কি গুণ দিতে হবে, জি গুণ দিতে হবে, তাহলে তার কি বের হবে, ওজন বের হবে। তাহলে এই একটা বস্তুর ভর ছিল, ধরো 5 কেজি ভর ছিল, তার সঙ্গে যদি আমি 9.8 গুণ দেই তাহলে আমি তার কি পাবো, ওজন পাবো। ঠিক আছে, তো এই কথাই বলছে যে সেই ওজন, তো বস্তুর হারানো ওজন, এইখানে পানিতে ডুবাইলে বস্তু একটা ওজন হারায়। কিভাবে আমি তোমাদেরকে ফিল করাই। তোমরা পুকুরে গোসল করেছো কেউ জানি না, পুকুর বা সুইমিং পুলে আমরা গোসল করতাম ছোটবেলায়। তো কি হইতো যে পুকুরে যখন অনেকজন নামি তখন কি করতাম, আমি ডুব দিতাম, ডুব দিয়ে আমার ফ্রেন্ডদেরকে ঘাড়ে নিতাম, ঘাড়ে নিয়ে দাঁড়াইতাম, দাঁড়িয়ে ওদেরকে ফেলে দিতাম। আচ্ছা বলো তো, নর্মালি কি এটা কাজটা করা কি ইজি, যে আমি ডুব দিলাম তারপরে, সরি, নর্মালি আমার ঘাড়ে উঠলো, ঘাড়ে উঠে ফেলে দিলাম, এটা তো কঠিন না? কিন্তু পানিতে কি হয়, ওর ওজন কমে যায়, ভর ঠিকই আছে, ধরো ভর ওর 80 কেজি, 80 কেজি আছে, কিন্তু ওয়েট 80 কেজি না। ঠিক আছে, আর ওজনটা কমে গিয়েছে, ওজন যখন কমে গিয়েছে, ও পানির ভেতরে আমিও পানির ভেতরে, তখন পানির ভেতরে ওকে তুলে ফেলা কি সহজ। ওর ওজনটা হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে, ও যে পানিতে গেছে, পানি আবার ওকে নিচ থেকে কি দিয়েছে, ফোর্স দিয়েছে। ঠিক আছে, পানি নিচ থেকে ওকে ওপরের দিকে ফোর্স দিয়েছে, আমি শুধু একাই তুলিনি ওকে, ওই পানিও হেল্প করেছে। এবং এটা সম্ভব যে তুমি পানিতে আছে, পানির ভেতরে এইভাবে এক হাত দিয়ে তাকে তুলে নিতে পারো।
এটা সম্ভব, ঠিক আছে? যারা পুকুরে গোসল করেছো, সুইমিং পুলে গোসল করেছো, তারা জানো বিষয়টা। তাহলে বস্তু কি হয়, একটা ওজন হারায়, ঠিক আছে? তো সেই হারানো ওজন কি হবে, ওই বস্তু দ্বারাই অপসারিত পানির ওজনের সমান। এই বস্তু নিমজ্জিত করলাম, নিমজ্জিত করার ফলে এই বস্তুটা কিছু ওজন হারাবে, সেই হারানো ওজন এই যে পানি উপচে পড়ে পড়ে এই যে এই পাত্রে আসবে, এই পাত্রের পানিটা আমি আলাদা মেপে নিয়ে জি গুণ দিয়ে দিব, তাহলে ওজন পাবো। তাহলে সেই এই পাত্র দ্বারা অপসারিত পানির ওজন এই বস্তুর হারানো ওজনের সমান, এটাই বলেছেন আর্কিমিডিস। ওকে, আচ্ছা, বোঝা গেল এটা? আমি আবারও বলছি, এই বস্তু ডোবানোর ফলে পানি উপরের দিকে যাবে, পানি উপরের দিকে যাওয়ার ফলে কি হবে, এই নল দিয়ে পানি চলে আসবে এই পাত্রে, এই পানির ওজন এই বস্তুর হারানো ওজনের সমান, ঠিক আছে? এখন এইটা দ্বারা আর্কিমিডিস কিভাবে বের করলো না করলো আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? তার আগে এই কনসেপ্টে যাব, সূত্র বের করব, তারপরে আমরা বিষয়টা ক্ল্যারিফাই করব একদম শেষে। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো, সূত্র বের করার জন্য আমরা কি করেছি, একটা পাত্র নিয়েছি, এই পাত্রে একটা সিলিন্ডার আকৃতির বস্তু ডুবিয়েছি, ঠিক আছে? সিলিন্ডার আকৃতিরও হইতে পারে, এটা চতুর্ভুজাকারও হইতে পারে, এটা গোলাকারও হইতে পারে, তোমার যা ইচ্ছা তুমি তা আনবা, ঠিক আছে? তবে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে সিলিন্ডার আকৃতির বস্তু নিয়েছি। ওকে, আচ্ছা। তাহলে এই পানিতে একটা পানি ভরা পাত্র আছে, এই পাত্রের নাম দিলাম আমি, ধরো এই পাত্র এ। এই পাত্রে আচ্ছা, এ যেহেতু ক্ষেত্রফল দিয়েছি, এটা এ না দিই, এটা বি পাত্র নাম দিই। এই বি পাত্রে কি হয়েছে, একটা সিলিন্ডার ডুবিয়েছি, সেই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? আর এই যে পানি, উপরের পানি থেকে সিলিন্ডারের মাথা পর্যন্ত উচ্চতা হচ্ছে H1, আর একদম পানি থেকে সিলিন্ডারের নিচ পর্যন্ত উচ্চতা হচ্ছে H2। বোঝা গেল? সিলিন্ডারের উচ্চতা H, সিলিন্ডারের উপর থেকে পানির উচ্চতা H1, পানি থেকে একদম সিলিন্ডারের নিচ পর্যন্ত উচ্চতা হচ্ছে কি আমার H2। ওকে, আচ্ছা। এখন চাপের যে বিষয়টা আসে, চাপের বিষয়টা আমি একটু খেয়াল করি। তো চাপ, এই সিলিন্ডার যে পানিতে ডুবাইলাম, এই সিলিন্ডার কি করে, চাপ অনুভব করে, ঠিক আছে? কেমন চাপ অনুভব করে, সব দিক দিয়ে চাপ অনুভব করে, ঠিক আছে? যেহেতু তরলে ডুবিয়ে দিয়েছি, এই দিক দিয়ে চাপ অনুভব করে, এই দিক দিয়ে, উপর দিয়ে, এই দিক দিয়ে, নিচ দিয়ে, মানে সব দিক দিয়ে কি হয়, এই সিলিন্ডারটা চাপ অনুভব করে সব দিক দিয়ে, ঠিক আছে? কিন্তু এখানে একটা কিন্তু আছে, শুধু তুমি এই দিক দিয়ে যে চাপ দিচ্ছ, এই দিক দিয়ে যে চাপ দিচ্ছ, এই দিকে সব দিক দিয়েই চাপ দিচ্ছি, চাপটা কি হয়, সমান হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে? এই যে এই দিক দিয়ে তুমি চাপ দিচ্ছ, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই চাপগুলো কি হয়, কাটাকাটি হয়ে যায়, একদম এইভাবে কাটাকাটি হয়ে যায়, ও স্থির থেকে যায়। কিন্তু বিষয়টা হলো যে এই এর মাথার উপরে উচ্চতা, পানির উচ্চতা, আর এইখান থেকে যে নিচের উচ্চতা, এটা কিন্তু সেম না। তাহলে এইখান থেকে যে চাপ দিবে আর তল থেকে যে চাপটা দিবে, এই দুইটা চাপ সমান হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে? সমান হইলে এক কন্ডিশন, না হইলে এক কন্ডিশন, কোনোটা বেশি হলে আর এক কন্ডিশন। ওকে, আচ্ছা, সমান নাও হইতে পারে। এই কারণে আমরা এইগুলার চাপ হিসাব না করে আমরা শুধু সিলিন্ডারের ওপরে কি পরিমাণ চাপ দেয় সিলিন্ডারে, আর সিলিন্ডারের নিচ থেকে সিলিন্ডারকে কি পরিমাণ ওপরের দিকে চাপ দেয়, সেটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে চাপের ক্ষেত্রে যখন আসছি, এই জিনিসটা একটু বুঝে নাও যে এ হচ্ছে ক্ষেত্রফল, সিলিন্ডারের উপরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে কিছু আছে কি, থামো দেখায়। ধরো এটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতি, ঠিক আছে? একটা চতুর্ভুজ না, সিলিন্ডার আকৃতি। তাহলে এইটুকু হচ্ছে তোমার সিলিন্ডারের উপরের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এইটুকু, আর এই নিচটুকু হচ্ছে সিলিন্ডারের নিচটুকুর ক্ষেত্রফল। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখো, চাপ ধরলাম সিলিন্ডারের উপরের চাপ, যেহেতু সিলিন্ডার সমান, উপর আর নিচের ক্ষেত্রফল সমান, তাহলে এ আর এ দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন
যে বিষয়টা প্রথমে দেখি উপর থেকে যে চাপটা দেয়, তাহলে সিলিন্ডারের সিলিন্ডারের উপরের অনুভূত চাপ P1 ধরলাম, P1 ইকুয়াল টু উপরের উচ্চতা কতটুকু পানির, মানে কতটুকু পানি ওকে চাপ দিচ্ছে, এর মাথার উপরে যতটুকু পানি আছে ততটুকু পানি একে চাপ দিচ্ছে উপর থেকে, তাহলে মাথার উপরে কতটুকু পানি আছে সেটা আমি, উচ্চতা কতটুকু H1, ঠিক আছে, তাহলে H1 রো জি, এটা হচ্ছে চাপের সূত্র। একটু আগে দেখানো হয়েছে, যদি তোমরা ভুলে যাও তাও আমি একটু দেখাই। আমরা জানি কি, আমরা জানি এফ ইকুয়াল টু, আচ্ছা ঠিক আছে আমি একটু দেখাই, আমরা জানি যে রো ইকুয়াল টু এম বাই ভি, এম বাই ভি, এটা জানে কি না? আচ্ছা এখন দেখো এম ইকুয়াল টু কি জানি, তাহলে কি হবে, রো ভি গুণ আকারে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভি মানে কি, আয়তন না? ভি মানে কি, আয়তন। তো সিলিন্ডারের আয়তন আমার কিভাবে বের হবে? সিলিন্ডারের আয়তন হচ্ছে, আমি এইভাবে লিখতে পারি, যে কোনো আয়তন আমরা কিভাবে বের করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমি বলি এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, বোঝা গেল? আচ্ছা তাহলে এইটুকুকে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতাকে আমরা কি বলতে পারি, ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল ইন্টু কি লিখতে পারি, উচ্চতা লিখতে পারি। তাহলে এখন দেখো, তাহলে ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ, আর উচ্চতাকে প্রকাশ করি কি দিয়ে, এইচ দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এম ইকুয়াল টু রো ভি না, তাহলে রো রো এর মতো থাক, ভি এর জায়গায় কি লিখবো এখন, এই যে আয়তন, এইটা আয়তন সমানই তো এইটা নাকি, আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থকে ক্ষেত্রফল লিখতে পারি এ, আর উচ্চতা হাইট দিয়ে লিখতে পারি, তাহলে এ এইচ, বা আমি লিখতে পারি এ এইচ রো, লিখতে পারি না? ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আমি কি জানি না যে এফ ইকুয়াল, আমরা জানি যে পি ইকুয়াল টু কি, চাপ পি ইকুয়াল টু কি, এফ বাই এ জানি আমরা, তাহলে এফ সমান কি জানি আমরা, এম জি বাই এ, তাই কি না? এখন দেখো এম সমান কি পাইলাম, এম সমান পাইলাম এ এইচ রো, এ এইচ রো, আর নিচে কি আছে, নিচে কি আছে, এ আছে, তাহলে সরি এই যে এখানকার জি, এইচ রো জি, নিচে কি আছে, এ আর এ কাটে, তাহলে থাকে হচ্ছে এইচ রো জি, এইচ রো জি। এখানে আমরা বলতে পারি একটা ঘটনা, যে চাপ কিন্তু এই যে সিলিন্ডার, নিমজ্জিত তরলের মধ্যে নিমজ্জিত আহ, কোনো বস্তুর চাপ তার ক্ষেত্রফলের উপর কি করে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে না, কারণ এখানে ক্ষেত্রফল টার্নটুকুই নাই, শুধু কি আছে, উচ্চতা, ঘনত্ব আর কি জি আছে, এইটুকুর উপর নির্ভর করে। বোঝা গেল বিষয়টা, যে এর যে চাপ এটা ক্ষেত্রফলের উপর এখানে ডিপেন্ড করছে না। ওকে, আচ্ছা তাহলে এইখান থেকে এইচ রো জি আসলো এইখানে, তো এইচ এর জায়গায় কি, H1 উচ্চতা, কতটুকু পানি এর মাথার উপরে আছে, H1 পানি, সেই H1, আর রো তো ঘনত্ব কনস্ট্যান্ট, আর জিও কি কনস্ট্যান্ট, তুমি যেই তরল নিবা সেই তরলেরই রো, ঠিক আছে, আর জি তো কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা তো এইভাবে এটা আসে, আমি দেখিয়ে দিলাম আবারও। তাহলে এর মাথার উপরে, এর মাথার উপরে কি পরিমাণ চাপ দেয়, P1 পরিমাণ চাপ দেয় এইভাবে, ঠিক আছে, P1 পরিমাণ চাপ দেয়, এবং সেটা কত, H1 রো জি। এবার সিলিন্ডারে, সিলিন্ডারে নিচ থেকে অনুভূত চাপ P2 ইকুয়াল টু কি হবে, P2 অর্থাৎ কতটুকু পানি, কতটুকু ও ডুবিয়েছে, কতটুকু, H2 পরিমাণ ডুবিয়ে দেয়নি, H2 পরিমাণ, বুঝো বিষয়টা, H2 পরিমাণ ডুবিয়ে দেয়নি ও,
H2 পরিমাণ কি করেছে, এত দূর নিয়ে আসছে, তাহলে যত দূর নিয়ে যাবে ততই ওর কি হবে, নিচ থেকে উপরের দিকে চাপটা বেড়ে যাবে। তাহলে কত দূরে নিয়ে আসছে, H2 পরিমাণ, তাহলে H2 H H2 H2 রো জি, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে নিচ থেকে অনুভূত চাপ, আর এটা হচ্ছে P1টা হচ্ছে ওপর থেকে অনুভূত চাপ। কে অনুভব করবে, সিলিন্ডার অনুভব করবে। ঠিক আছে, বোঝা গেল চাপটুকু। এখন বিষয়টা হলো, তাহলে P1 P2 পাইলাম, এটা আমি একটু লিখে রাখি। P1 পাইলাম আমি H1 রো জি, আর P2 পাইলাম আমি H2 রো জি। ঠিক আছে, এটা উপর থেকে দেওয়া চাপ, আর এটা নিচ থেকে উপরের দিকে চাপ। এখন বিষয়টা হলো যে চাপ তো বুঝলাম, এবার বলের বিষয়টায় আসি তো, যে কি পরিমাণ সে বল অনুভব করে উপর থেকে আর নিচ থেকে সিলিন্ডারটা। তাহলে আমরা জানি পি ইকুয়াল এফ পি ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এফ ইকুয়াল টু কি হবে, পি গুণন এ। এফ ইকুয়াল টু কি হবে, পি গুণন এ। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রথম যে বলটা অনুভব করবে, ওপর থেকে যে বলটা অনুভব করছে, সেটা আমরা ধরলাম F1। F1 ইকুয়াল টু F1 ইকুয়াল টু কি বললাম, পি এ। তাহলে পিটা কি, উপর থেকে কি পরিমাণ সে চাপ অনুভব করছে, P1 পরিমাণ। তাহলে P1, আর ক্ষেত্রফল কত, এ, P1 এ। তাহলে P1 এর মান কত, H1 রো জি, আর সাথে কি আছে, এ আছে, বা সুন্দর মতো লিখলে এ H1 রো জি। ওকে, আচ্ছা। এবার সেম ভাবে F2 দেখো, F2 নিচ থেকে কি পরিমাণ সে বল অনুভব করে, নিচ থেকে তাহলে কি পরিমাণ বল অনুভব, P2 এ। তাহলে P2 এর মান কি, H2 রো জি, আর সাথে এ। তাহলে সুন্দর মতো লিখলে এ H2 রো জি। বোঝা গেল বিষয়টা। তাহলে এই বলটা কি হয়, এই বলটা সিলিন্ডারের ওপর থেকে আসে, আর এই বলটা সিলিন্ডারের নিচ থেকে কি করে, ওপরের দিকে ঠেলা দেয়। ঠিক আছে, অর্থাৎ এটা হয়ে গেল আমার F1, এটা হয়ে গেল আমার F2। বোঝা গেল, F1 বলে নিচের দিকে চাপ দেয়, আর F2 বলে ওপরের দিকে কি করে, ঠেলা দেয়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এখন বিষয়টা হলো যে আমি আছি, আমাকে ধরো এই দিক থেকেও টানা হচ্ছে, এই দিক থেকেও টানা হচ্ছে। এইদিকে 5 নিউটন বলে টানা হচ্ছে, এইদিকে 10 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে আমি কোন দিকে যাব, এই দিকে যাব। কত নিউটন বলে, 5 নিউটন বলে যাব, 10 নিউটনে না, কারণ 5 তো এর সঙ্গে কাটাকাটি হয়ে গেল, তাই না? তাহলে যেই 5 নিউটন আমি এই দিকে যাব, সেটা হচ্ছে আমার লব্ধি বল। লব্ধি বল অর্থাৎ যেটা সর্বশেষ ফলাফল বা রেজাল্টেন্ট বল, সেটা। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে এরও একটা লব্ধি বল টল কাজ করে। দেখো তো, যে এই দিক থেকে একটা চাপ দেয় এই সিলিন্ডার, এই সিলিন্ডারকে এই দিক থেকে একটা চাপ দেয়, এই দিক থেকে একটা চাপ দেয়, বা এই বলে এই দিক থেকে ঠেলে, এই বলে এই দিক থেকে ঠেলে। তাহলে সিলিন্ডারটা তো হয় উপরে যাবে, আর নাহলে নিচে আসবে, তাই না? যদি এইটার বল কম হয়, এইটার বল বেশি হয়, তাহলে এই দিকে উঠে যাবে। আর যদি এর বল কম হয়, এর বল বেশি হয়, তাহলে নেমে যাবে। আর যদি দুইটার বলই সমান হয়, তাহলে সিলিন্ডারটা ওইখানে কি হবে, স্থির অবস্থায় থেকে যাবে। ওকে, আচ্ছা। এখন দেখি বিষয়টা, যে আসলে কি ঘটনা ঘটে। তো আমরা এটা একটু রাখি। এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। ঠিক আছে, আচ্ছা। তাহলে রেজাল্টেন্ট বল আমি কিভাবে বের করব, বিয়োগ করে। ওই যে আমি বললাম যে এইদিকে 10 নিউটন বলে টানে, আর এইদিকে 5 নিউটন বলে টানে। তাহলে এই একটা বস্তু কোন দিকে যাবে, এই দিকে। কত নিউটনে, 5 নিউটনে। কিভাবে বের করলাম, 10 বিয়োগ 5, 5 নিউটন। ঠিক আছে না, এইভাবে বের করলাম। তাহলে এখন বিষয়টা দেখো, যে কোনটা থেকে কোনটা বিয়োগ করব, এটা আসলে ম্যাটার। ধরো আমি 10 টাকায় আলু কিনে 12 টাকায় বিক্রি করে দিলাম,
তাহলে এটা আমি 10 - 12 করবো না 12 - 10 করবো? 10 - 12 যদি করি তাহলে -2, তার মানে আমার 2 টাকা লস হয়ে যাবে। তাহলে এটা কি করা লাগবে? 12 - 10, তাহলে 2 টাকা আমার কি হয়েছে? লাভ হয়েছে, এটাতে বোঝায়। তার মানে বড়টার থেকে কি করব? ছোটটা বাদ দেবো। এখন আমি বুঝবো কিভাবে যে F1 বড় নাকি F2 বড়? সহজ ট্রিক। এই যে এ এ, রো রো, জি জি সব সমান, তাহলে ডিপেন্ড করছে H1 এর উপরে কোন মানটা বেশি হবে। তাহলে H1 হচ্ছে এইটুকু আর H2 হচ্ছে এতটুকু, ঠিক আছে? তাহলে H1 যেহেতু কম, তাহলে F1টাও কম হবে যেহেতু গুণফল আছে এদের সাথে। আর H2 যেহেতু বেশি, সেহেতু কি হবে? এটার গুণফলও বেশি হবে, তার মানে F2 বেশি। তাহলে যেহেতু যেহেতু F2 গ্রেটার দেন F1, তাহলে আমার লব্ধি বল F ইকুয়াল টু হবে আমার কি? F2 মাইনাস F1, নট F1 মাইনাস F2। যেহেতু এটা বড়, আমি বড়টার থেকে ছোটটা বাদ দিলাম। এখন F2 এর মান কি? AH2 রো জি। আর F1 কি? F1 হচ্ছে AH1 রো জি। এখন আসো, এদের মধ্যে কি কমন আসে? এ এ, রো রো, জি জি, তাহলে এ রো জি কমন। তাহলে থাকে কি? থাকে হচ্ছে আমার H2 মাইনাস H1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ রো জি লিখলাম। H2 মাইনাস H1 এর মান কত? এইটা হচ্ছে টোটাল H2। H2 থেকে H2 থেকে এইটুকু উড়িয়ে দাও, H1 উড়িয়ে দাও, তাহলে থাকে কি? এই যে টোটাল H2, H2 থেকে এইটুকু বাদ দিয়ে দিলে থাকে আমার শুধু কি? H, শুধু কি? H। তাহলে এই সেই H। তাহলে F ইকুয়াল টু এ এইচ রো জি, এ এইচ রো জি, এইটাই হচ্ছে আমার সেই লব্ধি বল, এবং এইটাকেই বলা হচ্ছে প্লবতা। এইটাকেই বলা হচ্ছে, এটা এই বলটা কি আবার ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল, এবং এইটাকেই বলা হচ্ছে আবার প্লবতা। এটাকে বলা হচ্ছে কি? প্লবতা। এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আর্কিমিডিস কিভাবে বের করলো সেটা আমরা দেখব। এইটুকু বোঝো যে এফ কি? এফ হচ্ছে এইচ রো জি। এটা কই থেকে? নিচ থেকে। ও, এই বলটা কি হয়? এই বলটা কোন মুখী? এই বলটা হচ্ছে ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই বলটা এই এই সিলিন্ডারকে উপরের দিকে কি করে? ঠেলতে সাহায্য করে। ওকে, এটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট বল, অর্থাৎ এই সিলিন্ডার এই বলটা উপরের দিকে অনুভব করে। ওকে, তাহলে এখন আর্কিমিডিসের সূত্রটা বুঝে নাও। আর্কিমিডিস এবার কি করবে? আর্কিমিডিস এই পাত্রে পানি নেবে। পানি নিয়ে কি করবে? এইখানে তার মুকুটটা দিবে। তার মুকুটটা দিবে। মুকুটটা দিয়ে দেখবে যে এফ এর মানটা কত। এফ এর মানটা কত হয়ে গেল। এইবার মুকুট না দিয়ে আমি বলেছিলাম যে, রাজা বলেছিল যে এতটুকু সোনার মধ্যে বানিয়ে দাও, ঠিক আছে কিনা? সাপোজ সোনার ইয়া জানে না আমি, যে 2 ভরি 3 ভরি 4 ভরি এতটুকু দিয়ে যাই হোক বানিয়ে দাও, ঠিক আছে? সাপোজ ধরো এক্স পরিমাণ দিয়ে বানিয়ে দাও। হ্যাঁ, তাহলে ওই এক্স পরিমাণ সোনা এবার আমি নিয়ে আসবো। ধরো ওই সোনার বিস্কিট নিয়ে আসলাম, বা ওই সোনাটা একদম নিয়ে আসলাম। ওই সোনাটা এবারে পানিতে দিয়ে এফ বের করব, ঠিক আছে? তাহলে আমি বুঝে যাব যে কোন আসলেই কি সমান কি সমান না। যদি এই সোনা দিয়ে দেওয়ার পরে এফ আর মুকুটটা দেওয়ার পরে এফ যদি সমান হয়, তাহলে সেটা কি ভেজাল মুক্ত। আর যদি সমান না হয়, তাহলে মুকুটটা ভেজাল যুক্ত, খাদ যুক্ত। বোঝা গেল বিষয়টা? এই ছিল আর্কিমিডিসের সূত্র। ওকে, এখন দেখো বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া কিভাবে নির্ণয় করবো আমরা। প্রশ্নে এরকম সৃজনশীল আসে যে ওই যে প্লবতা সূত্র দিয়ে এফ বের করতে বলা হবে, বের করার পর রায় দিতে হবে যে বস্তুটা ভাসবে কিনা, আংশিক ভাসবে কিনা, নিমজ্জিত হয়ে যাবে কিনা, বা বস্তুটা কি হবে সেরকম বের করতে দেয়। তো এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন যে বস্তুর ওজন মানে তার ভরের সঙ্গে জি গুণ দিয়ে ওজন। তাহলে বস্তুর ওজন যদি অপসারিত পানির ওজনের থেকে বেশি হয়, অপসারিত পানি মানে দেখাইলাম শুরুর দিকে যে
যে পানিটুকু সরাবে সেটা আলাদাভাবে নিয়ে পরিমাপ করে দেখবো ওইটা। তাহলে বস্তুর ওজন যদি অপসারিত পানির ওজনের থেকে বেশি হয় তাহলে সেইটা পানিতে ডুবে যাবে। কি হবে? ডুবে যাবে, ডুববে। ঠিক আছে, ডুবে যাবে। কিভাবে? যে পানি যে অপসারিত ওজনটা হবে সেটা অ্যাকচুয়ালি কম, বস্তুর ওজনটাই কি বেশি। ওজন বেশি হয়ে গেলে কি হবে? আস্তে 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 কি হবে? নিমজ্জিত হয়ে যাবে। অপসারিত পানির ওজন আমরা কি পেয়েছিলাম? এফ পেয়েছিলাম না? আমি বুঝাই, এটা দেখো যে এই পানি আছে, একটা বস্তু দিলাম, এই বস্তুটার ওজন ধরে নাও 12 নিউটন। আর ওই যে এফ বল, রেজাল্টেন্ট বল, ওইটা যে ঊর্ধ্বমুখী, ওইটা হচ্ছে আমার 10 নিউটন। তাহলে বস্তুর ওজন বেশি না এখানে, আর এই যে অপসারিত পানির ওজন কত হচ্ছে? 10 নিউটন না? তাহলে 10 নিউটনের ঠেলে তো আর পারছে না, এখানে 12 নিউটন। তাহলে কি হবে? বস্তুটা নিমজ্জিত হয়ে যাবে। এখন আসো, যদি বস্তুর ওজন অপসারিত পানির ওজনের থেকে কম হয় তাহলে কি ঘটবে? তাহলে এই বস্তু, এর হয়তো ধরো যে 5 নিউটনের ওজন, তাহলে ওজনের দিকে নিচে যাবে ওজনের ফলে। আর যে যে রেজাল্টেন্ট এফ বা লব্ধি বা প্লবতা, সেটা বা অপসারিত পানির ওজন, সেটা হচ্ছে আমার 10 নিউটন। তাহলে সব অবশ্যই এটাকে কি রাখবে? ও ভাসিয়ে রাখবে না? তাহলে এটা কি হবে? ভাসবে। আর এইটা বস্তুর ওজন যদি অপসারিত পানির ওজনের সমান হয়ে যায়, ধরো এইটাও 10, এইটাও 10, তাহলে কি হবে? এটা এটা তুমি যেইখানে রাখবা এই বস্তুটা সেইখানেই কি হবে? থাকবে। এটা তুমি পানির যেইখানেই রাখবা কি হবে? মানে সেইখানেই কি হবে? থেকে যাবে। ঠিক আছে, এই ছিল বস্তু ভাসবে নাকি ডুববে। এইটাই ছিল তোমাদের আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা। ঠিক আছে, তোমাদের যদি হেল্প হয় এটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আর তোমাদের কোন কোন টপিকটা কঠিন মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাবা। আমি সেটা যত সহজভাবে সম্ভব তোমাদেরকে গুলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।